রাশিয়া বা চীনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে নিজেদের পারমাণবিক কৌশল ঢেলে সাজাচ্ছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। লক্ষ্য, যে কোনো সংঘাতের মুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের হাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিকল্প পথ বাড়ানো। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে পেন্টাগনের এই চাঞ্চল্যকর পরিকল্পনার কথা। বিশ্ব রাজনীতিতে ফের নতুন করে ঘনীভূত হচ্ছে পারমাণবিক যুদ্ধের মেঘ। রাশিয়া কিংবা চীনের সঙ্গে সম্ভাব্য আঞ্চলিক সংঘাত মোকাবিলায় কৌশলগত পরিবর্তন আনছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের নীতি বিষয়ক প্রধান এলব্রিজ কোলবির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এক নতুন রূপরেখা। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন বলছে, নতুন কৌশলে দূরপাল্লার পারমাণবিক অস্ত্রের চেয়ে স্বল্প পাল্লার অস্ত্রের ওপর বেশি জোর দিচ্ছে ওয়াশিংটন। মূল লক্ষ্য, প্রয়োজনের সময় মার্কিন প্রেসিডেন্টের হাতে যেন বাস্তবসম্মত পারমাণবিক বিকল্পে অভাব না হয়। পেন্টাগন কর্মকর্তাদের দাবি, বিকল্প যত বেশি থাকবে, প্রতিপক্ষকে ঠেকানোর সক্ষমতাও ততটাই জোরদার হবে। মূলত ২০১০ সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হওয়ার পর থেকেই নতুন পথ খুঁজতে শুরু করে পেন্টাগন। এই চুক্তির অধীনে দুই দেশ সর্বোচ্চ ১,৫৫০টি কৌশলগত ওয়্যারহেড মোতায়েন রাখতে পারত। চুক্তি নবায়নে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চীনকে যুক্ত করার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করে বেইজিং। বর্তমানে চীনের হাতে প্রায় ৬০০টি পারমাণবিক ওয়্যারহেড রয়েছে। অন্যদিকে ইউরোপ জুড়ে ন্যাটোর নিউক্লিয়ার শেয়ারিং ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েন নিয়ে ক্ষুব্ধ মস্কো। ক্রেমলিন স্পষ্টভাবে জানিয়েছে, ন্যাটো দেশে হামলা করার ইচ্ছা তাদের নেই। তবে মার্কিন অস্ত্র লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না রাশিয়া। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।